আগরতলা পুর নিগম কর্তৃপক্ষের কাণ্ডজ্ঞানহীনতার জের 5 বছর যাবৎ আবাসনের জল সংকট, প্রতিবাদে আবাসিকদের পথ অবরোধ, পথচারীরা চরম ভোগান্তির শিকার। প্রচারের প্রতিযোগিতায় কোনো কমতি নেই, কিন্তু আগরতলা পৌর নিগম কর্তৃপক্ষের কাণ্ডজ্ঞানহীনতার কারণে যে নিগমবাসী নিত্যদিন দুর্ভোগের শিকার, এর অসংখ্য নজির রয়েছে। সোমবার আগরতলা পৌর নিগম কর্তৃপক্ষের কাণ্ডজ্ঞানহীনতার এমন আরেকটি নজির মিলল। বিগত 5 বছর যাবৎ খেজুরবাগানস্থিত বিবেকানন্দ আবাসনে তীব্র জলের সংকট। আবাসনবাসী জল সংকট দূরীকরণে বহুবার স্থানীয় কর্পোরেটর সহ দফতরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দ্বারস্থ হয়েছেন, কিন্তু কোনো কাজ হয়নি। সময়ে ট্যাঙ্কের মাধ্যমে এই আবাসনে জল সরবরাহের ব্যবস্থা করা হলেও তা ধারাবাহিকতার অভাব ও অনিয়মিতার কারণে বিবেকানন্দ আবাসনে আবাসিকরা চরম দুর্ভোগের শিকার। শেষ পর্যন্ত ধৈর্যের বাঁধ ভাঙতে বিবেকানন্দ আবাসনে আবাসিকরা সোমবার আগরতলা খেজুরবাগান এলাকার নারী পুরুষ নির্বিশেষে পথ অবরোধ করলেন। এক্ষেত্রে মহিলাদের সংখ্যা ছিল অধিক। ভিআইপি রোড, পাশাপাশি স্কুল ও অফিস যাত্রীরা তখন নিজেদের গন্তব্যে যাচ্ছিল। এই পরিস্থিতিতে পথ অবরোধের ফলে সংশ্লিষ্ট এলাকায় রাস্তার উভয় পাশে স্কুলের গাড়িসহ বহু যানবাহন আটকে যায়। ফলে তৈরি হয় এক বিশৃঙ্খল পরিস্থিতি। এই অবস্থায় তাদের ক্ষোভ উগরে দিলেন আবাসনের আবাসিক গৃহবধূ। মানে 16টা ফ্যামিলি 3টা বালতি করে জল লইয়া মানে কিভাবে চলে একটা সংসার আপনি কোন, আর সারা দিন কলে পড়ে থাকি। যদি আপনারা যান তাইলে দেখতে পারবেন, যদি আমরা মিথ্যা কথা কইয়া থাকি। যারা নেতৃত্ব আছে তার সঙ্গে কি কথা কইছেন? হ্যাঁ, তারা কইতাছে আমরা ডেটের পর ডেট দিতেছে, কিন্তু আমরা জল ঠিক করে দিতেছে না। কাউন্সিলর লোক কে না? লতানা। ওনার সাথে কথা কইছেন? হ্যাঁ, কইছে 12 তারিখ দিব, 12 তারিখ গেছে, আরেক 12 তারিখ আইছে, কিন্তু দিতেছে না। কইছে স্ট্যান্ডার্ড ফাঁসও করলে দিব, স্ট্যান্ডার্ড ফাঁসও হইছে, তবু দিতেছে না। কইছে ভোট পাইলে দিব, ভোট দিলাম আমরা, তবু দিতেছে না। একই অভিযোগ জানালেন আবাসনের অপর মহিলা আবাসিক। জল সংকট দূরীকরণের ব্যাপারে নির্বাচনের আগে প্রতিশ্রুতি থাকলেও নির্বাচন পরবর্তীতে তাদের এই প্রতিশ্রুতি আর পূরণ হয় না বলে ওই মহিলা আবাসিকের অভিযোগ। কোন জায়গাটায়? বিবেকানন্দ আবাসনে জল নাই। আজকে অনেক বছর ধরে আমরা খুব কষ্ট করতেছি। আজকে ঠিক করবো, কালকা ঠিক করবো, এই করে ডেটের পর ডেট আমরা দিতেছে, কিন্তু ঠিক করে না। ইলেকশন আইলই আয়া করবো হ্যাঁ এত তারিখে দিতে ঠিক করতেছি, আর বার্তা পাওয়া যায় না। তাহলে আমরা কত কষ্ট করব, এই কারণে আমরা আয়া বলছি। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। খবর যায় পুর নিগমে। এবার পুর নিগম কর্তৃপক্ষের টনক নড়ে। অন্যান্য আধিকারিকদের নিয়ে ঘটনাস্থলে ছুটে আসেন পুর নিগমের ডেপুটি কমিশনার। বিবেকানন্দ আবাসনে 10 দিনের মধ্যে জল সংকট দূর করে দেওয়া হবে বলে লিখিত প্রতিশ্রুতি দেন আগরতলা পুর নিগম কর্তৃপক্ষ। এরপরই আবাসনের আবাসিকরা পথ অবরোধ মুক্ত করেছেন বলে জানালেন আগরতলা পুর নিগমের ডেপুটি কমিশনার। इन लोगों का पानी का समस्या था कुछ दिन से, तो उसको लेके लोग रास्ते पे आए थे। लेकिन जो पानी का समस्या है वो ठीक करने के लिए ऑलरेडी एमसी के देते वर्क ऑर्डर हुई से काम शुरू हुई से अभी हम लोगों ने इनको लिख के दिया है कि 10 दिन में पूरा काम खत्म हो जाएगा। इसका टैंकी के ऊपर तक पानी पहुँचेंगे। इसमें हमारा मेयर सर से डायरेक्ट फोन कॉल आया अभी समाधान करने के लिए, तो उनका निर्देश से हमने 10 दिन में काम खत्म करके देंगे, ये इन लोगों को वादा किया है। तो काम 10 दिन में ख़त्म भी हो जाएगा। इन लोगों को एकदम ठीक से अच्छा पानी मिल जाएगा विवेकानंद आवासन में। तो वो लोग सुना, अभी वो लोग रास्ता से हट गया है, ये प्रॉब्लम का समाधान हो गया, सब सोल्यूशन हो गया। পথ অবরোধ মুক্ত হলো বটে, কিন্তু বিবেকানন্দ আবাসনের বাসিন্দাদের দাবি অনতিবিলম্বে পূরণ হয় কিনা সেটাই এখন দেখার বিষয়। তবে জল সংকট দূরীকরণে আবাসিকদের পথ অবরোধ আন্দোলনে কেন নামতে হবে, এই প্রশ্নটা কিন্তু এখন উঠছে। সেই তো এলেন পৌর নিগম কর্তৃপক্ষ, আগে কেন উদ্যোগী হয়নি? পুরোটাই আগরতলা পৌর নিগম কর্তৃপক্ষের কাণ্ডজ্ঞানহীনতার জের বলে তথ্যবিজ্ঞ মহলের অভিমত। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।